আমি কিছুতেই মিলাইতে পারতেছি না। কি ব্যাপার নেহা, কি হয়েছে তোমার? আরে দেখো না ভাবি, এই অঙ্কটা নিয়ে আমি 3 ঘন্টা ধরে বসে রয়েছি, কিছুতেই মিলাইতে পারতেছি না। অঙ্কটা মিলাইতে পারতেছিস না, চেষ্টা কর, রাগ করলে চলবো? হ্যাঁ ভাইয়া ঠিক বলছো, আমি আরেকবার চেষ্টা করে দেখি। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পায়ে টাচ করলি? ম্যাডাম, আপনি আমার চড় মারলেন। আমি তো ইচ্ছা করে আপনার পায়ে হাত দিই নাই, ভুলে লাগিয়ে গেছে। ভুলে লেগে গেছে না? ছোট লোক ফকিন্নির বাচ্চা, আমি খুব ভালো করেই জানি তুই ইচ্ছা করে আমার পায়ে টাচ করছিস। না 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 ম্যাডাম, আমি সত্যি করতেছি, আমি ইচ্ছা করে আপনার পায়ে হাত দিই নাই। এই তর্ক করিস না, তোর কাজ তুই কর। ভাইয়া তুমি বুঝতে পারতেছো না কেন? ও ইচ্ছা করেই আমার পায়ে টাচ করছে। ওর চরিত্র খারাপ, ওর চরিত্রে সমস্যা আছে। হয়েছে নেহা, অনেক হয়ে গেছে। তুমি তো ওকে একটা চড়ও মারলা, এখন তুমি তোমার অঙ্কটা করো তো মন দিয়া। আচ্ছা ঠিক আছে ভাবি। দূর, এই অঙ্কটা কিছুতেই আমার মাথায় আসতেছে না, আমি বুঝতে পারতেছি না কেন মনে হইতেছে বারবার, কিচ্ছু ভালো লাগে না। ম্যাডাম, কি এমন অঙ্ক যে আপনি মিলাইতেই পারতেছেন না? দেন তো আমার, আমি একটু দেখি। এই অশিক্ষিতর বাচ্চা, আমি এই অঙ্ক মিলাইতে পারতেছি না আর তুই বলতেছিস তোরে দিব, তুই মিলাই দিবি? জীবনে কখনো স্কুলে গিয়েছিস? দেখ শ্রাবণ, সবসময় ফাজলামি করিস না, বিতলামি সময় ভালো লাগে না। দেখ তোর বুঝির মাথা গরম, অঙ্কটা করতে পারতাছ না, তোর কাজ তুই কর। স্যার, আমার মনে হয় কি অঙ্কটা দেখলে হয়তো বা আমি পারতাম। আমার বোন এত শিক্ষিত হইয়া ও অঙ্কটা মিলাইতে পারতাছে না, আর তুই অশিক্ষিত হয়ে তুই অঙ্ক মিলাবি না? কথা কম কয়ে তোর কাম কাজ তুই কর। স্যার, একবার দিয়েই দেখেন না, দেখেন আমি পারি কিনা। নেহা, ও যেহেতু এত করে চাচ্ছে, তাহলে ওকে একটু দাও, ও অঙ্কটা করতে পারে কিনা আমরা দেখি। ভাবি তুমিও না, যেখানে আমি এই অঙ্কটা মিলানোর জন্য 3 ঘন্টা ধরে ট্রাই করছি, কিছুতেই পারছি না, আর ওর মতো অশিক্ষিত কিভাবে এই অঙ্ক মিলিয়ে দিবে? আচ্ছা না পারুক, চোখের দেখাটা তো দেখতে পারবে, দাও। নে নে, যদি পারিস এই অঙ্কটা আমাকে মিলিয়ে দেখা।